আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম। তো এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার আগেই আমরা একটু আজকের এই ভিডিওটি একটু দেখে আসব যে আসলে কোন বিষয়টি নিয়ে আপনাদের সামনে আজকে কথা বলছি। জি, হবিগঞ্জ জেলার মাতুব্বর থানার শাহজাহানপুর ইউনিয়ন এটা এটার ঠিক আছে। শাহজাহানপুর ইউনিয়ন এখানে আপনি দেখেন আমার একটা প্রতিষ্ঠান, আপনারা জানেন যারা আমার পেজটিতে আছেন। এখন এই মাদ্রাসার মাটির প্রয়োজন। আজকে আমরা অনেকদিন ধরে মাটির প্রয়োজন। আমি আমার সামনে মাহফিল আসতেছে, মাটি পালাবো। এই জন্য আমি গতকালকে একজন আমারে মাদ্রাসার জন্য মাটি দিছে। এক ভাই বলছে যে আমার জমির থেকে আপনি মাটি আনেন, আমি আপনার মাদ্রাসায় মাটি দান করছি, আপনার মাটি ফালান। এখন আমার প্রশ্ন হইল, একজনে আমার মাদ্রাসায় দান করছে মাটি, সেই মাটি আমার মাদ্রাসায় ফালাবো, এখানে আমি চাঁদা দিতে হবে কেন? এখানে আমি কেন চাঁদা দিতে হবে? চাঁদার জন্য আপনারা দেখেন, চাঁদার জন্য আমার গাড়িটারে আটকায় রাখছে। এখানে আমার মাদ্রাসার মাটি নিতে দিতেছে না। এই দেখেন, আমার গাড়ি আটকায় রাখছে তারা, আমার গাড়িতে মাল নিতে দিতেছে না। উনি আমার মাদ্রাসার মাটিটা আটকায় রেখে দিছে। আমি ওনারে ফোন দিছি, আমি ওনারে ফোন দেওয়ার পরে কিন্তু লাইভে আসছে। ওনারে আমি কয়েকবার ফোন দিছি, উনি আমার ফোনটা ধরে বলছে যে তোমার সাথে তো আগেরও কথা হয়েছিল, তুমি টাকা পয়সা দিলা না কেন? অথচ আগে একবার মাদ্রাসার মাটি ফালাইতে উনাকে আমি 20,000 টাকা চাঁদা দিছি। উনার নিজস্ব লোকেরা আমার কাছ থেকে এই চাঁদার টাকা নিছে। আমার কাছে প্রমাণ আছে, ডকুমেন্টস আছে, উনি যে আমার কাছ থেকে চাঁদা নিছে এটার ভিডিও ক্লিপ আমার কাছে আছে। এখন উনি আবার চাঁদার জন্য আমার গাড়িটা আটকায় রেখে দিছে। কারণ আমি দেশবাসীর কাছে বলবো, মাতুব্বর থানার যারা আছেন তাদের কাছে আমি বলবো যে আপনারা দায়িত্ব পালন করতেছেন, যে কোনো প্রতিষ্ঠানও কি তারা মানবে না? হ্যাঁ, বিএমপির যারা আছেন, আমরা আপনাদেরকে মহব্বত করি, আপনারা নির্যাতিত একটা দল, আপনাদেরকে মহব্বত করি। আপনারা যে মাঝে মধ্যে বলেন যে কে চাঁদাবাজি করে, তো আপনাদের দলের লোকেরা যদি এইভাবে মাদ্রাসা মসজিদ থেকেও চাঁদাবাজি করে, এটা কি আপনাদের দলের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে? আমারে বলেন, এটা কি বিএমপির জন্য কোনো কল্যাণ হবে? মাদ্রাসা মসজিদ তো মানুষ মানার কথা। আমার মাদ্রাসাটা আমি যুদ্ধ করে মাদ্রাসা করছি, আজকে আমার মাদ্রাসা মাটি ফেলাবো? এখানকার চেয়ারম্যানে তার গুন্ডা বাহিনী দিয়ে আমার মাদ্রাসার মাটি আটকে দিব কেন? আমি বারবার অনুরোধ করছি আমার মাদ্রাসা এটা ছেড়ে দেন। এরপরে এরা বলতেছে এটা চেয়ারম্যানের নির্দেশ, মাটি ছাড়া হবে না। 2টা গাড়ি আমার সকাল থেকে আটকে রাখছে, আমি আমাদেরকে বেতন দিতে হবে না? 2 গাড়ি আমার আটকে রেখে দিছে। কোনো কথা তারা শুনতে রাজি না, টাকা দিব তারপরে তারা মাটি ছাড়বে। আমার প্রশ্ন হলো, আমি আমার আরেক জায়গার থেকে আমি আমার কিনা মাটি দানের মাটি আমি যদি মাদ্রাসাত পালাই, এখানে আমি কেন চাঁদা দিব? আমি তাদের মুখোশটা উন্মোচন করা দরকার। আমার ক্ষতি করতে পারে তারা, এই লাইভের পরে আমার ক্ষতি করতে পারে। আমি দেশবাসীকে আবারও বলছি, এই চেয়ারম্যান আমার ক্ষতি করতে পারে। আমার যদি কোনো ধরনের ক্ষতি হয়, বুঝবেন এরা জড়িত। আমার প্রাণনাশীর ভয় আছে, আমার যে কোনো সময় তারা আমার হামলা করতে পারে, আমার প্রাণের উপরে তারা হামলা করতে পারে। শাহজাহানপুর পারভেজ চৌধুরী চেয়ারম্যান ইউনিয়নের, সে তার বাহিনী দিয়ে আমার উপরে ক্ষতিও করতে পারে। আমি আগে দিয়ে লাইভটা জানায় রাখলাম, যদি আমার বিন্দু পরিমাণ কোনো সমস্যা হয়, এটার দায়ভার এখানকার চেয়ারম্যানে নিবে। প্রিয় দর্শক, আমরা ভিডিওটি ইতিমধ্যে দেখে নিলাম। তো বিষয়টা হচ্ছে, আসলে আমরা জানি সবাই বর্তমান বাংলাদেশ স্বৈরাচার মুক্ত, আমরা সবাই জানি। তবে বিষয়টি এমন পর্যায়ে বর্তমান দেশের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে এক স্বৈরাচার থেকে দেশ মুক্ত হয়ে আর এক স্বৈরাচারের মুখে না জানে দেশটা পড়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, আমাদের ওলামায়ে কেরাম, যে সমস্ত ওলামায়ে কেরাম বাংলাদেশে রয়েছেন, আমি ওলামায়ে কেরামের উদ্দেশ্যে অনুরোধ সূচক কয়েকটা কথা আমি রাখবো। সেটা হলো, বাংলাদেশের আনাচে কানাচে আজও যে সমস্ত ওলামায়ে কেরাম নির্যাতনের শিকার হচ্ছে, এই সমস্ত ওলামায়ে কেরামের পক্ষে অন্তত কথা বলা দরকার। তো প্রিয় দর্শক, আজকে যদি আমাদের দেশ স্বৈরাচার মুক্ত হওয়ার পরেও যদি আজকে আমাদের দেশের এই হাল হয়, এই অবস্থা হয়, তাহলে আমরা দেশে স্বাধীনভাবে বাঁচবো কিভাবে? আমাদের স্বাধীনতা কোথায়? আমরা এক স্বাধীনতার গল্প শুনি, এক স্বাধীন হওয়ার পরে আর এক পেরেশানির মুখে আমরা জীবনকে অতিবাহিত করছি, সময় পার করছি। তো প্রিয় দর্শক, আমি সারা বাংলাদেশের ওলামায়ে কেরামের প্রতি একটা দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে চাই। সেটা হলো, আমাদের বাংলাদেশের আনাচে কানাচে যে সমস্ত ওলামায়ে কেরামরা সোচ্চার রয়েছি,
যেরকম ইউনিয়ন ভিত্তিক থানা ভিত্তিক যে সমস্ত সংগঠনগুলো রয়েছে, ওলামা পরিষদ হোক বা বিভিন্ন নামে ইমাম ওলামা পরিষদ হোক, এই সমস্ত ইমাম ওলামা পরিষদগুলো এরকম সোচ্চার হওয়া দরকার, যাতে করে তার নিজ নিজ এলাকার বাতিলপন্থী যারাই হোক না কেন, হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক অন্য কোনো দলের যারাই হোক না কেন, একটা কাজ তারা বাতিলপন্থী বাতিল চিন্তাধারায় যদি করতে চায়, সঙ্গে সঙ্গে যাতে ওলামা পরিষদের নাম তাদের সামনে চলে আসে, যে আসলে ওলামায়ে কেরাম হলো বাতিলের একটা আতঙ্ক, ওলামা পরিষদ একটা বাতিলের একটা আতঙ্ক। যাই হোক, আরও একটা বিষয় হচ্ছে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে যদি এমন একটা পরিবেশ তৈরি করা যায়, হঠাৎ কোনো মসজিদ কিংবা মাদ্রাসায় কোনো এলাকায় যদি দিন কেন্দ্রিক ইসলাম কেন্দ্রিক কোনো সমস্যার সম্মুখীন কেউ হয়, তাহলে ওই এলাকার প্রশাসন বিভাগ থেকেও যদি ওই এলাকায় এই বিষয়গুলো তদারকির জন্য যাওয়ার পরে অন্তত ওলামা পরিষদকে তারা স্মরণ করতে বাধ্য হবে। আসলে এই বিষয়টা ওলামায়ে কেরাম জানে কিনা, ওলামা পরিষদ জানে কিনা, যেহেতু এটা দিন কেন্দ্রিক একটা সমস্যা, ইসলাম কেন্দ্রিক একটা সমস্যা। তো এই পরিবেশটা যদি আমাদের ওলামায়ে কেরামগুলো, ওলামা সংগঠন যে সমস্ত যারা রয়েছেন, এনারা যদি এই বিষয়টি তদারকির সাথে যত্নশীলতার সাথে পালন করতে থাকে, আমাদের বাংলাদেশে ওলামায়ে কেরামগুলো খুবই সুস্থ স্বাভাবিকভাবে দিনের কাজগুলো আঞ্জাম দিতে পারবে বলে আমি মনে করছি। এজন্য আমি সারা বাংলাদেশে ওলামায়ে কেরামকে বিশেষ করে অনুরোধ জানাবো, আজকে সোহাইব আহমদ আশরাফি, উনি বাংলাদেশের এক সুনামধন্য একজন বক্তা, উনি আজকে যে বিপদের মধ্যে রয়েছে, যে পেরেশানির মধ্যে আমরা ভিডিও চিত্রের মধ্যে দেখলাম, বিপদটা তো আজ বাদে কাল আমারও হতে পারে, বাংলাদেশে অন্য কোনো আলেমের ব্যাপারেও এরকম একটা পেরেশানির সম্মুখীন সে হতে পারে। তো এর জন্য আমরা চেষ্টা করব যাতে করে এরকম বাতিল কোনো পন্থী আমাদের ওলামায়ে কেরামের উপরে মাথা চাড়া দিয়ে একটা কাজ, বাধামূলক কোনো একটা কাজ করে সে ছাড় না পায়, এবং এ ব্যাপারে সোচ্চার ভূমিকা রাখার জন্য সমস্ত ওলামায়ে কেরামকে আমি অনুরোধ জানাচ্ছি। তো প্রিয় দর্শক, আরও একটা বিষয়, সেটা হলো সোহাইব আহমদ আশরাফি ভাই যে পেরেশানির মুখে আজকে সম্মুখীন হয়েছে, এই ব্যাপারটা নিয়েও সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম দৃষ্টি আকর্ষণ করে বলছি, খুবই দ্রুত গতিতে এই বিষয়টি সুস্থ সমাধানের জন্য সবাই একটু আওয়াজ তুলুন, কথা বলুন। আমি সবাইকে সে ব্যাপারে অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।